সমুদ্রের নীল ঢেউ আর ভক্তির স্পর্শে ঘেরা এক পবিত্র ভূমি রামেশ্বরম, যেখানে প্রতিটি বাতাসে মিশে গেছে ইতিহাস আর বিশ্বাসের গল্প। এখানে দাঁড়িয়ে আছে সেই মহামন্বিত রামানাথা স্বামী টেম্পল, অসীম করিডর আর অদ্ভুত এক শান্তির অনুভূতি। আজকের গল্পটা বাঙালির তামিলনাড়ু ভ্রমণ। ভোরবেলা তখনও সূর্য ওঠেনি, কলকাতা শহরটা যেন হালকা কুয়াশায় চাদরে মোড়া। রাস্তার লাইটগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। ব্যাগ কাঁধে, চোখ ঘুম থাকলেও মনে ছিল একটা এক্সাইটমেন্ট। আজ আমরা যাচ্ছি অনেক দূরে, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, আর সেখান থেকে টুটিকরিন হয়ে রামেশ্বরম। এয়ারপোর্টে পৌঁছে মনে হলো যেন একটা আলাদা দুনিয়ায় ঢুকে পড়েছি। এখানে কেউ বিদায় জানাচ্ছে, কেউ আবার নতুন শুরু করতে যাচ্ছে, আর আমরা শুধু একটা গল্প তৈরি করতে পেরেছি। আমাদের প্রথম ফ্লাইট ছিল, বোর্ডিং করতে যাব তার আগে একটুখানি ঘোরাঘুরি করছিলাম এয়ারপোর্টে। তো যেহেতু আমাদের ডিপার্চার আর অনবোর্ড দেয়নি, তো সেই জন্য আমরা যেতে পারছিলাম না। তো দেখো, আমরা অলরেডি এবার বোর্ডিং করে নিয়েছি, আর আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আর বোর্ডিং গেটের সামনেও চলে এসেছি। তো মারাত্মক ভিড় ছিল, ভোরের ফ্লাইট। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:17, 6:05 ফ্লাইট আছে। প্রচুর ভিড়। চলে এসেছি বোর্ডিং পাস নিয়ে বাইরে। এই যে বাস, এই বাসটা ফুল হয়ে গেছে, আমরা পরের বাসে যাব। বোর্ডিং গেটে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল এই ভোরটাই যেন সবচেয়ে সুন্দর। না পুরো রাত, না পুরো দিন, একদম মাঝামাঝি একটা ম্যাজিক্যাল সময়। তো বাসে উঠে পড়েছি, এবার আমরা যাব আমাদের অনবোর্ড ফ্লাইটে। তো দেখতে থাকো, আর প্রায় পৌঁছে গেছি। এই ফ্লাইটটাতেই আমরা যাব। তো চলে এসেছি প্লেনের সামনে। এই যে আমাদের প্লেন, ফার্স্ট ফ্লাইট ফ্রম সিসিইউ টু বিএলআর, কলকাতা টু ব্যাঙ্গালোর। তো চলো ভেতরে যাই। তো প্লেনে উঠে গেছি, আর এখন ছাড়বে 5:49 বাজে, 6:05 ছাড়বে। চলো দেখতে থাকো। ঘড়ির কাঁটায় 6:05, আর আমাদের ফ্লাইট ছেড়ে দিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এই যে অপূর্ব দৃশ্যটা, সত্যিই প্লেনে বসে না দেখলে মিস করতাম। আকাশে তখন সূর্য উঠছে, এক পাশে স্পাইস জেট, একদিকে আমাদের ফ্লাইট প্যারালাল রানিং। দারুণ দৃশ্যটা। তো চলো এবার আমরা টেক অফের জন্য রেডি, আর এই মোমেন্টটা মিস করবো না। সবাই দেখতে থাকো আর ফিল নিতে থাকো। কুয়াশা মাখা আমাদের কলকাতা শহরটা কিন্তু দারুণ দেখতে লাগছে। তো আমরা উঠে গেলাম আকাশে। নিচের শহরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, আর মনে হলো আমরা সত্যিই বেরিয়ে পড়েছি নিজের কমফোর্ট জোনের বাইরে। আর এখন কিছু ভিউ দেখে নাও, তারপরে ব্যাঙ্গালোরে গিয়ে কথা হচ্ছে। 10, আর গুগল ম্যাপ বলছে আমরা উড়িষ্যার ওপরে আছি, আর কিছুক্ষণে নেমে যাব। তো আমরা এখন ইন্ডিগোর ভেতরে 200 টাকা খরচ করে ক্যাশনাট নিয়ে নিয়েছি, আর এখন আমরা খাবো। রাতে ঘুম না হলে যেটা হয় আর কি, ফ্লাইটে উঠে খিদে পেয়ে গেছিলো। তো কী করবো, ছোটোখাটো বিস্কুট ব্যাগে নিয়ে নিয়েছিলাম। তাও প্লেনে কফি খাবো না সেটা হয়, তো কফি আর ক্যাশনাট নিয়ে নিয়েছিলাম। তো সেটা খেতে খেতেই ব্যাঙ্গালোরে আমরা ল্যান্ড করে গেলাম। আমরা এখন ব্যাঙ্গালোর নেমে গেছি,
এবার আমরা প্লেন থেকে নামবো। তো আমাদের সেকেন্ড ফ্লাইট আছে 10টা 5-এ। তো সেকেন্ড ফ্লাইটে আমরা যাবো হচ্ছে এখান থেকে নেমে। চলো পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। এবারে যাবো টুটিকরিন। সো চলো এখান থেকে নামবো, দিয়ে আমাদের সেকেন্ড ফ্লাইট রয়েছে, ওটাই যাবো। এখন আমরা যাবো এয়ারপোর্টে, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, দেন 1 hour হল্ট, দেন সো আওয়ার নেক্সট ফ্লাইট ইজ ব্যাঙ্গালোর টু টুটিকরিন। তো আমরা ওই প্লেন থেকে নেমে এখানে আস্তে আস্তে এখানে আমাদের ফাইনাল কল করছিল। তো লাস্ট আমরাই ছিলাম, ওই জন্য এখন লাস্টে দাঁড়িয়ে আছে। এখন যাবো, চেকিংয়ে লেট হয়ে গেছিলো, তো ডোমেস্টিক ট্রান্সফার করে চেকিং করে চলো এবার যাবো টুটিকরিনের ফ্লাইটে। ওটা আমাদের ইন্ডিগোই আছে। কতটা ডিসিপ্লিন মেলে এয়ারপোর্টে গাড়ি চালানো হয়। একটা ইন্ডিগো ফ্লাইট যায় বলে পরপর সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। তো ওই দূরে ইন্ডিগোর পিছনে আরেকটা ইন্ডিগো রয়েছে, সেই ফ্লাইটটাই আমাদের। তো ওখানেই যাব। আর এই সামনে আমাদের লাগেজ যাচ্ছে, আর ওই দিক থেকে একটা ফ্লাইট ল্যান্ড করলো। দেখ আবার আমরা দ্বিতীয়বারের জন্য টেক অফের জন্য রেডি হয়ে গেছি। তো দেখো পরপর কত ফ্লাইট একের পর এক টেক অফ করছে, যে যা নিজের গন্তব্যে পৌঁছাচ্ছে, যে যা নিজের কাজে যাচ্ছে। তো দেখো এই একটা অলরেডি টেক অফ করছে। তো এরপরে আমাদের টেক অফ। তো আবার একটু ফিলিংস নিয়ে নাও, মজা নিয়ে নাও, তারপরে আবার টুটিকরিনে যাব। দ্বিতীয়বারের জন্য টেক অফ করছি আর রামেশ্বরমের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। তো এই ফ্লাইটটা আমাদের বেশিক্ষণে জানি না, 1 ঘন্টা 55 মিনিট। তো অনেক শর্ট টাইমেই কভার করে দিয়েছিল, দেখতে থাকো। আর ওপর থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু দারুণ দেখতে লেগেছিল। ঘুরতে যাব মজা করব না সেটা তো হয় না, চলো আমরা একটু মজা করে নিই। আর ওই যে পিছনে নতুন যে মুখটা দেখছো, যে খুব নাচছে, খুব এক্সাইটেড, সে কিন্তু দিল্লি থেকে এসছে। বাঙালি, অবাঙালি প্লাস তামিল ভাষা, মানে আমাদের সংমিশ্রণটা কিন্তু দারুণ ছিল। আর এই মেঘের নিচে দেখা যাচ্ছে কিছু পাহাড়। আর আমরা জানতে পারলাম যে এই জায়গাটা হলো কোদাইকানাল, ভারতের খুব সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। তো চলো এবার আমরা ল্যান্ডিংয়ের জন্য রেডি হই। যেহেতু এটা এটিআর ফ্লাইট ছিল আর ক্লাউড প্রচুর ছিল, তাই জার্কিংটা কিন্তু ভালোই হয়েছে, বাট প্রবলেম হয়নি। আমাদের এই ফ্লাইটে যাওয়ার গল্পটা হলো, আমরা যেহেতু ইনস্ট্যান্ট টিকিট করেছিলাম 10-12 দিন আগে, তো আমরা 4-5 বার যেহেতু চেক করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে। তো ফার্স্টে আমরা দেখেছিলাম কলকাতা থেকে মাদুরাইয়ের ভাড়া, তো সেটা প্রায় 11,000 টাকা দেখাচ্ছিল। আর মাদুরাই থেকে রামেশ্বরমের ডিস্টেন্স হলো 180 কিলোমিটার।
এবং টুটিকরিন থেকে রামেশ্বরমের ডিস্টেন্স হলো 190 কিলোমিটার, যার জন্য টুটিকরিনের ভাড়া দেখিয়েছিল আমাদের ভাড়া পড়েছিল 7,700 টাকা মতো। তো আমরা টুটিকরিন থেকেই রামেশ্বরম চলে গেলাম। ঘুরতে যাওয়াটা মাস্ট। নিচে যত তাকাচ্ছি সবুজে সবুজ আর বায়ুকল প্রচুর। তো একটা আলাদাই অনুভূতি লাগছিল যে এত সুন্দর জায়গাও পৃথিবীতে রয়েছে, এত নিলিবিলি ফাঁকা জায়গা, তো দারুণ লাগছিল। টুটিকরিন এয়ারপোর্টটা কিন্তু একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, আর এখানে কিন্তু খুব বেশি ফ্লাইট ওঠানামা করে না। আমরা যে ফ্লাইটটায় এলাম, এই ফ্লাইটটা কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে সেই ফ্লাইটটা কিন্তু প্যাসেঞ্জার ভরে নিল, আবার ফ্লাইটটা ছেড়েও দিল। তো খুবই ছোট একটা এয়ারপোর্ট, খুব জোর হলে 5 থেকে 6টা ফ্লাইট সারা দিনে হয়তো ওঠানামা করে। আর ওই যে দেখো কয়টুকু এয়ারপোর্ট। তো আমরা ল্যান্ড করে গেছি, এবার আমরা বেরোবো। আমরা সেফলি ল্যান্ড করে গেছি টুটিকরিনে। চলো এবার নামবো, নেবে এখান থেকে ক্যাবে করে আমরা যাব। কোথায় যাব বলবো, চলো আগে বাইরে চলো, ব্যাগ নিয়ে তারপরে সব। বাইরে বিরাট রোদ গাইস। টুটিকরিনের নামতেই যেন গল্পটা বদলে গেল। গরম হাওয়া, অন্যরকম গন্ধ, আর একদম শান্ত একটা ভাইব। মনে হচ্ছিল আমরা একটা নতুন চ্যাপ্টারে ঢুকে পড়েছি। তো চলো এবার লাগেজটা কালেক্ট করে নিই আর একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। প্রচুর মানুষ রামেশ্বরম আসে ভায়া মাদুরাই হয়ে, তো আমরা এসেছি টুটিকরিন হয়ে। তো এটাই টুটিকরিন এয়ারপোর্ট। আর আমরা এখানে ফার্স্ট এসেছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর থেকে টুটিকরিন। এটা আমাদের ফ্লাইট। এটা একটা ছোটো এয়ারপোর্ট, তো এখানে শুধু হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইনগুলোই নামে। তো চলো এবার আমরা বাইরে যাব, দেন ব্যাগ নেব, তারপরে এখান থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেবো ক্যাবে। তো আমাদের বেল্টে ব্যাগ পেয়ে গেছি। ফার্স্টে আমাদের ব্যাগ চলে এসছে, যেটা মোস্ট টেনশন থাকে ব্যাগ কখন আসবে। তো চলো ব্যাগ পেয়ে গেছি, লাগেজ নিয়ে নিয়েছি। এটাই হলো টুটিকরিনের এক্সিট করিডোরটা এয়ারপোর্টের। তো আর এখানে টয়লেট, জল সব ব্যবস্থা রয়েছে। আর এখানে মাত্র 2টোই বেল্ট রয়েছে। বলো कैसा लग रहा है? Hey guys, finally हम टूटीकोरिन एयरपोर्ट पे आ चुके हैं हमारा दूसरा ब्लॉग बन चुके हैं और हमारा दूसरा ब्लॉग स्टार्ट हो चुका है। यहाँ एक्सट्रीम हॉट ह्यूमिड टेम्परेचर्स है, कांट सर्वाइव। এটা শুধু ট্রাভেল না, এটা মনে করিয়ে দেয় মাঝে মাঝে আমাদের বেরিয়ে পড়া দরকার। নতুন জায়গা দেখার জন্য না, নিজের নতুন ভেতরটা খুঁজে পাওয়ার জন্য। এটাই ছিল আমাদের যাত্রার প্রথম অধ্যায়। পরের ব্লগ দেখা হবে রামেশ্বরমের আসল সৌন্দর্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। আর আমাদের পরবর্তী জার্নি টুটিকরিন থেকে রামেশ্বরম পর্যন্ত এবং রামেশ্বরম টোটাল কভারিং। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো সার্ভাইরা। থ্যাংক ইউ।